দ্বিতীয় দফা বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও বন্যার কবলে পড়তে যাচ্ছে মৌলভীবাজার। গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে আবারও মৌলভীবাজারের নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। জেলার 4টি পয়েন্টে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন জায়গায় নদ নদীর পানি উপচে পড়ে লোকালয়ে প্রবেশ করছে। এতে বন্যার আশঙ্কায় চরম দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। আমরা গ্রামের যে হঠাৎ করে যে বন্যা আশঙ্কার কারণে আমরা প্রত্যেকটা এলাকা বা এই যে রাজনগর উপজেলাবাসী আমরা যে পরিমাণ আতঙ্ক বা এই যে একটা বিপর্যয়ের মাঝে দাঁড়াইছি বা আমরা সর্বসাধারণ বা সবার দোয়া চাই। আর তাছাড়া যে আমরা প্রশাসনিক কোনো ব্যবস্থা যে আমরা এই যে আর্থিক ক্ষতিগ্রস্ত আমরা যে বাড়ির এই যে আসবাবপত্র আমরা কোনোগুলা জিনিস বাইরে নিয়ে যেতে পারছি না। জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 21 আগস্ট দুপুর 3টায় মনুন্দের চাঁদনীঘাট পয়েন্টে পানি বিপদসীমার 80 সেন্টিমিটার, মনুন্দের রেলওয়ে ব্রিজে পানি 118 সেন্টিমিটার, ধলাই নদী রেলওয়ে ব্রিজে পানি 5 সেন্টিমিটার, জুড়ি নদীতে 177 সেন্টিমিটার ও কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজনগর উপজেলার একামধু ও ভাঙ্গারহাট গ্রামে মনুন্দের প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করেছে। এতে বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। কয়েকটা গ্রাম খুব বন্যা প্লাবিত হয়ে গেছে, আমরা খুব কষ্টে আছি এখানে, যেমন খান্দিরকুল, একামধু, উজিলপুর, লাস্তারা ভসা। এখন ঝুঁকির মুখে আছে শালন গ্রাম এবং টেঙ্গে ইউনিয়নও ঝুঁকির মধ্যে আছে। আপনারা সবাই ইনশাল্লাহ আমরা জন্য দোয়া করতাম, আর যে যার জায়গা থেকে যতটুকু পারেন আমাদেরকে সাহায্য করতাম। বান্দর উপরে পানি যার অবস্থা খুব বেশি খারাপ, এবার বান খাটিয়া দেওয়া লাগছে না, বান বুড়িয়েই পানি যার তো এগালার মানুষের অবস্থা খুব বেশি খারাপ। যে যেখান থেকে পারেন একামধুর মানুষের বেশিভাবে মানুষের হেল্প করলে ভালো হইব। পাউবো ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গেল কয়েকদিন থেকে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার সবকটি নদ নদী ও হাওরের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপরে অবস্থান করছে। জেলার রাস্তাঘাট ও নিম্নাঞ্চলের বাসাবাড়িতে পানি উঠতে শুরু করেছে। জেলার বেশ কয়েকটি জায়গায় নদী প্রতিরক্ষা বাঁধ ভেঙে জনপদে পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছেন হাজারো বাসিন্দা। এছাড়াও জেলা সদর শহর রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া ও জুড়ি উপজেলার নানা জায়গায় লোকালয়ে ও ফসলি জমিতে পানি প্রবেশ করেছে। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।